ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির যারা নবনির্বাচিত সদস্য আছেন বা এখানে উপস্থিত নাই, সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের বিভাগের পক্ষ থেকে। অনেক কথাই আসছে, আমি শুনছিলাম প্রত্যেকের বক্তব্যগুলোই আমাকে খুব আলোড়িত করেছে। আসলে এই উদ্যোগটা শুধু আজকের না, এটা কিন্তু দীর্ঘদিন পূর্বে শুরু হয়েছিল। আমাদের মেহেদী স্যার বলছেন এখানে, যখন আমরা বিভাগের সঙ্গে যুক্ত হলাম, ডক্টর মেহেদী এবং আমি, স্টুডেন্ট রিলেটেড ফাংশন গুলোতে ডক্টর পারভেজ স্যার আমাদেরকে খুব বেশি ইনভলভ করেছে। মানে ওই যে দেখা যেত, মজা করে আমরা বলতাম যে দায়িত্ব কার, ডক্টর আরিফ, ডক্টর মেহেদী, ডক্টর মেহেদী, ডক্টর আরিফ, এর বাইরে আর কাউকে দেখেন, এরকম একটা অবস্থা। তো এর কিছু সুফল আসলে আমরা পেয়েছি, যে আমাদের বর্তমান ছাত্রদের সঙ্গে যে যোগাযোগটা, এবং আমার খুব ভালো লাগার জায়গা যে এখানে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যারা আছেন বা নাই, আমাদের অ্যালামনি যারা, প্রত্যেকের সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে। তো আসলে আমি অধিকাংশকে মানে প্রায় সকলকে হয়তো ক্লাসরুমে পাই না, কিন্তু আমি খুবই মানে এখানে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি যে প্রত্যেকে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে। কারণ এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে আমি অনেকবার আমাদের ছেলেমেয়েদের সঙ্গে বসেছি, সাবেক সকল অ্যালামনাইদের সঙ্গে, যারা সিনিয়র বা যারা জুনিয়র, বিভিন্ন সময়। কিন্তু আমাদের একটা লয়ার্স অ্যাসোসিয়েশন আছে, ওরা একটা অ্যানুয়াল পিকনিক করে, আমার সুযোগ হয়েছে ওইখানে 3 বার এ পর্যন্ত করেছে শুরু থেকে। আমার 3 বারই যাওয়ার সুযোগ হয়েছে। প্রথমবার পারভেজ ধরে নিয়ে গেছে, তারপরে বার আমি আবার ধরে নিয়ে যাই, শরীফকে ধরে নিয়ে গেলাম, এবার বলছে স্যার আমার দিকে আর নজর দিন না, পরে এসে ধরে নিয়ে গেলাম। তো আমার একটা সৌভাগ্য যে এখন পর্যন্ত মানে প্রথম থেকে এইগুলার পথ চলাতেও আমি একটু সাথে থাকতে পেরেছি। তো এই কারণে হয়তো আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফর্ম করার জায়গাটা একটু সহজ হয়ে গেছে। কারণ আমি যখনই বসেছি, আমাদের এখানে সেন্ট্রাল অ্যালামনাই যে প্রোগ্রাম হলো, ওখানেও যখন আমাদের ছেলেমেয়েরা আসলো, তো আমার সবচেয়ে ভালো লাগার জায়গা যে আমি যখন বলেছি যে আমরা এটা করতে চাই, প্রত্যেকে বলেছে স্যার যেভাবে করবেন আমরা মেনে নেব। এবং আমি এই কথার সঙ্গে কাজের মিল পেয়েছি আমার ছেলেমেয়েদের। অথচ মানে আপনারা একটু মানে অবাকই হবে, পুরো বিশ্ববিদ্যালয় ভাবে যে যত ঝামেলা করবে লয়ের ছেলেমেয়েরা। এইটা একটা ধারণা। আমাদের এই কমিটি হওয়ার পরে ভিসি স্যার প্রথম আমরা যখন মিটিং এ বসলাম, এখানে আমাদের অ্যাডভাইজার ত্রিপুরা ইউনিভার্সিটির শিহাব স্যার, উনিও জিজ্ঞেস করলেন লয়ের সব ঠিকঠাক আছে। তারপরে ভিসি স্যার বলেন আপনাদের সব, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের কোথাও কোনো আমি সিঙ্গেল কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট কারো দেখছি না। মনে থাকতে পারে 21 জনের কমিটিতে মানে যারা স্থান পাবে না তাদের মনে তো কষ্ট থাকবেই, কিন্তু কোনো ধরনের ডিসস্যাটিসফ্যাকশন কেউ কোথাও প্রকাশ করে নাই। তো এইটা মানে নির্দেশ করে যে আসলে আমাদের ছেলেমেয়েরা কনস্ট্রাকটিভ কিছু করতে পারে এবং প্রত্যেকের ভালো কিছু করার আকাঙ্ক্ষা আছে। কারণ এই কমিটি ফর্ম করতে যে আমি আমাদের সার্চ কমিটি যেটা ছিল হেডেড বাই ডক্টর মেহেদী, ওনারা তো অনেক অ্যাসিস্ট করেছেন এই কাজ করতে আমাদের। এখন আমি যখন পার্সোনালি কথা বলতে গেছি, যেমন হুমায়ুন আছে এখানে, হুমায়ুন বলছে স্যার আমি এর মধ্যে থাকবো না, আমার যা কাজ দেবেন করবো। মানে নেতৃত্বের আকাঙ্ক্ষা আমি কারো দেখিনি। আমি যাকে বলেছি, যেমন মিরাজ রাজ, মিরাজ তো কান্নাকাটি, স্যার আমাকে আমি তো সেন্ট্রালে আসছি, আমাকে এখানে না ভালো মনে করতেছে বিভাগ থাকতে হবে। যাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি, ইভেন আমার এখন মনে করছে যে প্রান্ত তো ল ক্লাবের এখানে ইয়েও ছিল, ওকে যখন কালচারালের দায়িত্ব দিতে চাইলাম, সে কিন্তু একেবারেই মানে স্যার আমি খুবই যে আমাকে আপনারা মনে করছেন, কিন্তু আমি তো আসলে গোপালগঞ্জ থেকে আসতে পারবো না, আমার একটু সাবস্টিটিউশন যদি ভাবে। পরে বললাম ঠিক আছে, যদি আমরা পাই তাহলে কিন্তু তখন চিন্তা করব এরকম। তারপরে যে জাকির সারাক্ষণ আমার সঙ্গে কানেক্টেড, কিন্তু কখনো সে যে কমিটিতে থাকা বা ইয়ে তার মধ্যে আমি সামান্যতম কোনো আকাঙ্ক্ষা দেখি, মানে প্রত্যেককে আমি দেখেছি। এবং এখানে যারাই আছেন, আমি মানে এই জায়গাটায় আমার খুব ভালো লাগা যে কেউ নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষী ছিলেন না। মুক্ত বিভাগ যেভাবে মনে করেছে যাকে ভালো, বা এই যে আমার রিপোর্ট আছে, সে বললো যে আমি তো মনেই করি নাই যে আমি থাকবো এখানে।
সে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, প্রত্যেকের এখানে দায়িত্ব। তারপরে আমাদের এখানে ইয়ে আছেন কামালউদ্দিন সাহেব, ওনারা নিজেদেরকে একটু ডিটাচ ভাবতেন যে আমরা পাস কোর্সে যারা আছি ওনারা আমাদের রত্ন কিন্তু। তো আসলে এটা আমরা দেখেছি যে আমাদের যারা অনার্স এবং পাস কোর্সে ছেলেমেয়েদের যোগাযোগটা অনেক কম, ওনারা অনেক সিনিয়র। সেটা আমি বিরাজদের বললাম, ইসুফকেও বলেছি যে আপনারা গুলাতে যখন ইয়ে করবেন ওইখানেও ওনাদেরকে কিভাবে ইয়ে করা যায় সেই জায়গাটা দেখবেন। এবং ডিপার্টমেন্টে এখানে আরো একজন আমাদের আছে, যেমন আশিকের বিষয়। আশিক তো ইন্টারন্যাশনাল মানুষ, এখন তাকে যখন আমরা প্রেসে দিয়ে করলাম স্যার আমাকে সাধারণ সদস্য দিয়েছে। তো যাই হোক আজকে আসতে পারে নাই বোধ হয়। ওইখানে মধ্যে আমাদের ইয়ে পাস কোর্সের আমির ইসলাম মল্লিক আছে, সেও ব্যস্ততায় বুঝে আসতে পারে। এখন এখানে আর যারা আসেন, যেমন এখানে কালচারাল শাহ আলম, সে আসেন। মানে আমি একটু জানতে চাচ্ছি যে যারা আসেন নাই তাদের সঙ্গে কি যোগাযোগ হয়েছে সবার সঙ্গে? সবাই জানতে পেরেছে, টাকা পয়সাও দিয়েছে। সালেহি কি সালেহি নোবেল আচ্ছা দেখেন এইখানে আসাটা আমার মনে হয় যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে রেখে আরো বিপদে ফেলছি আমরা। কারণ আমাদের ছেলেমেয়েরা কোর্টে ওইখানে সময় তো মূল্য আছে তাদের। একটা ক্লায়েন্ট কাউন্সেলিং ওই যে সময় এখানে আসবে সেই সময় 10,000 টাকা রোজগার হয়ে যাবে। তো আমি এই জন্য মনে করি যে এখানে যারা মানে কমিটিতে আসছেন এবং সময় দিচ্ছেন তাদের প্রতি আমাদেরই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। বাবা আপনারা সময় দিচ্ছেন, ইউনিভার্সিটিকে মন করছেন এই জায়গাটা। তো আমি এখন একটু দুইটা শক্ত কথা বলবো একটু। সেটা হলো যে দেখেন এই অ্যাসোসিয়েশনের প্রতি আমাদের অনেক অনেক মানে আকাঙ্ক্ষা থাকবে। এমন কিছু আপনারা করবেন যেটা পুরো ইউনিভার্সিটির জন্য অনুকরণীয় হতে পারে এবং পুরো ইউনিভার্সিটি যেন বলে যে হ্যাঁ রয়্যাল অ্যাসোসিয়েশন এই কাজটা করছে, আমরাও এটা করতে চাই। সেইভাবে এবং আপনাদের মধ্যে নানা মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যত 10 জন মানুষ, প্রত্যেকের আলাদা আলাদা আইডিওলজি, আলাদা আলাদা আমাদের চিন্তাধারা, সেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্যকে দূরে ঠেলে আপনারা একসঙ্গে এক হয়ে একটাই আমরা যেমন ডিপার্টমেন্টের স্লোগান চালু করেছি যে আমাদের একটাই দল, সেটা হলো ল ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি। আমাদের ডিপার্টমেন্টে কোনো ধরনের আলাদা মতপার্থক্য নাই, শিক্ষকদের মধ্যে একটা দল। তেমন ভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরও আমাদের একটাই দল, সেটা হলো ল ডিপার্টমেন্ট। এর বাইরে আর আমাদের অন্য কোনো কিছু নেই। তো এই জায়গাটাকে আপনারা ধারণ করবেন। আর যেটা আমি বলবো যে আমাদের যারা এক্সিস্টিং স্টুডেন্ট এদের প্রতি আপনাদের দায়িত্বটা অনেক বেশি থাকবে। বাস্তবতা নিরিখে আমি একটু বলতে চাই, কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ডিপার্টমেন্টের কিছু অ্যাসোসিয়েশন মানে এখন ল ক্লাব আমরা বিলুপ্ত করে দিয়েছি, ভোটিংটাকে প্রায়োরিটি দিয়ে আমরা ল এন্ড ভোটিং সোসাইটি করি। তো সেখানেও দেখা যাবে বিভিন্ন সময় কমিটি হবে, সেখানে তারা থাকবে। তো এই জায়গাটায় আপনাদের যেন কোনো ইনফ্লুয়েন্স না থাকে। আমি ডক্টর আরিফ এখানে থাকি বা না থাকি, যিনি দায়িত্ব পালন করবেন তাকে এই সহযোগিতা আপনারা দেবেন। যদি দেখা যায় জুনিয়রদেরকে নানাভাবে আপনারা যদি কোনোভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন, বিভাগের জন্য এটা খুব কঠিন হয়ে যাবে বিভাগ পরিচালনা করার ক্ষেত্রে। তো আমি খুব শক্ত বললাম, কিন্তু এটা আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো। এছাড়াও দেখা যাবে আমাদের পরীক্ষা হবে বিভিন্ন সময়, যে মিডটার্ম পরীক্ষা হয়, ফাইনাল হয়, এরা পরীক্ষায় নাম্বার কম পাইতে পারে অনেক সময়। সেটা তাদের মানে টিচারদের সঙ্গে তো জমি জমা নিয়ে কারো বিরোধ নাই, তারা দিনরাত খেটে এখানে মানে এবং এখন এই যে ওবিতে যে পরিমাণ পরিশ্রম টিচাররা করছেন দিন রাত একাকার করে কারিকুলাম করা এবং ইয়ে করার ব্যাপারে, তারা বিভাগের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করছে। এখন দেখা যাবে যে আমাদের কিছু ছেলেমেয়ে যাদের রেজাল্ট খারাপ হবে ইত্যাদিতে, এখন যদি আপনাদের কাছে যে বলে যে আমি তো পরীক্ষা ভালো দিয়েছিলাম, স্যার আমার নাম্বার কমাই দিয়েছে, আর আপনারা যদি এইটা এন্টারটেইন করেন, তো তাহলেও কিন্তু বিভাগের জন্য খুব একটা সমস্যা তৈরি হতে পারে। তো এটা মানে একটু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে আপনাদের সহযোগিতা আমি মানে আশা করবো। আপনারা আপনাদের জুনিয়রদেরকে এটাই বলবেন যে তুমি যেটা রেজাল্ট করো সেটাই তোমাকে বিভাগ দিয়েছে। তো আর যেটা আমি বলবো যে আমাদের শরীফ স্যার বলেছে যে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনে আমাদের কিছু দুইটা গুরুত্বপূর্ণ কাজ আমরা কিন্তু ইয়ে করেছি। যে কনস্টিটিউশন যেটা আছে, আসলে কনস্টিটিউশন যেটা আছে খুবই ভাঙাচোরা, এটা দিয়ে চালানো যাবে না। ইউনিভার্সিটির একটা সেন্ট্রাল কনস্টিটিউশন করছে, ইরানি আচ্ছা ঠিক আছে শেষ করছি। সেটা হলো যে ওই কনস্টিটিউশনটাকে সুন্দর
সুন্দরভাবে তৈরি করা, যেন আমরা প্রতি বছর উৎসবমুখর ভাবে আমাদের নির্বাচন হবে। আপনারা এটা জানেন হয়তো যে সকল বিভাগের কমিটি 2 বছরের আর আমাদের কমিটি 1 বছরের, কারণ আমরা 1 বছর পর পর একটা ডেমোক্রেটিক ওয়েতে ইলেকশন করে, এবং ওই ইলেকশনটা হবে এত আনন্দমুখর আর সেখানে সবাই পার্টিসিপেট করবে, মানে ঢাক ঢোল থেকে একটা মানে উৎসবমুখর পরিবেশ তৈরি করবে করে কনস্টিটিউশনে সেই কাজটা আমাদেরকে করতে হবে। কিভাবে